ওপেন টেন্ডারে অনেক সময় কোয়ারি চাওয়া হয়। কোয়ারি হচ্ছে আমরা টেন্ডার সাবমিট করার সময় যে রেট দিয়ে টেন্ডারটা সাবমিট করি, ওই রেটটাকে আমরা অ্যানালাইসিস আকারে তৈরি করে সাবমিট করতে হয়। তো এই জন্য টেন্ডার অথরিটি ইভ্যালুয়েশন করার জন্য রেট অ্যানালাইসিস চাওয়া হয়। এই অ্যানালাইসিসটা আপনারা কীভাবে সাবমিট করবেন সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে ইজিপি রিলেটেড টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। আপনার ইজিপি আইডিতে লগ ইন করার পরে এখানে দেখবেন যে ইনবক্সে কিছু মেসেজ থাকবে, এরকম মেসেজ দেখাবে যে টেন্ডার ইভ্যালুয়েশন রিলেটেড কোয়ারিজ। এই কোয়ারিজটাই হচ্ছে রেট অ্যানালাইসিস চায় বা অন্য কিছু চাওয়া হয়, এরকম অপশন দেখলে বুঝবেন যে টেন্ডার অথরিটি কিছু চাওয়া হয়েছে। তো এখানে আমরা ক্লিক করব, দেখি কি আছে ভিতরে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টেন্ডার আইডি, প্যাকেজ নাম্বার এবং লাস্ট ডেট কবে সাবমিট করতে হবে সেটা এখানে দেওয়া আছে। তো এবারে আমরা টেন্ডার আইডিটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি টেন্ডারের আওতায় মাই টেন্ডারে যাব। মাই টেন্ডারে গিয়ে আমরা টেন্ডার আইডিটা লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমরা যাব ইভ্যালুয়েশনের আওতায় এখানে দেখবেন যে ইভ্যালুয়েশনে ক্লিক করলেই এখানে দেখবেন এই যে রিমার্কসে লেখা থাকবে প্লিজ সাবমিট দ্য রেট অ্যানালাইসিস অ্যাকর্ডিং টু ইউর কোটেড রেট। আপনি যে টেন্ডার সাবমিট করার সময় যে রেট দিয়ে আপনি টেন্ডার সাবমিট করেছেন, ওই রেটটা দিয়ে আপনার টেন্ডার একটা রেট অ্যানালাইসিস তৈরি করে তারপর সাবমিট করতে বলতেছে। তো এখানে আমরা যদি যাই, যে নিচে দেখতে পাচ্ছেন রিমার্কসের নিচে ফর্ম এবং অ্যাকশন, যে ডান পাশে যেতে যাই এখানে প্রিপেয়ার ক্লারিফিকেশন এখানে লেখা দেখবেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ওই সেম কথাটাই লেখা আছে এখানে, যে সাবমিট রেট অ্যানালাইসিস অ্যাকর্ডিং টু কোটেড রেট উইথিন 5 days অফ ইস্যুইং কোয়ারি। তো এখানে আমরা প্রথম উপরে দেখতে পাচ্ছেন এখানে যে আপলোড ফাইল, এখানে আমি এই আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চুজ ফাইলটা কোন জায়গায় আছে সেই ফাইলটা আপনি চুজ ফাইলে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার যে টেন্ডার আইডিটা লিখেছেন, যে দেখতে পাচ্ছেন এখানে 63 62 41 14, এই আমি যে এখানে এক্সেল এবং পিডিএফ ফাইল তৈরি করেছি, এটা মূলত পিডিএফ ফাইল সাবমিট করবেন। আমি এখানে পিডিএফ ফাইলটা সিলেক্ট করলাম, এবারে আমি ওকেতে ক্লিক করলাম, আমার ফাইলটা চুজ হয়ে গেল। এবার আমি ডিসক্রিপশন লিখব, আমি লিখে দিচ্ছি রেট অ্যানালাইসিস লিখে আমি এখানে আপলোডে ক্লিক করব। আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে রেট অ্যানালাইসিস পিডিএফ ফাইলটা কিন্তু আমি এখানে সাবমিট করেছি, আপলোড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ডাউনলোড করে দেখতে পাচ্ছেন আপনার ফাইলে কোনো সমস্যা আছে কিনা, অবশ্যই ডাউনলোড করে দেখবেন। আমি এই ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ফাইলটা এখানে ওপেন হবে, পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি এই যে রেট কোড অ্যানালাইসিস টেমপ্লেট দিয়ে যে রেট অ্যানালাইসিসটা করেছি, এটাই কিন্তু আপনার এখানে সাবমিট করছি আর কি, আপলোড করা হয়েছে। এবার আমি এখান থেকে কেটে দিলাম। এবার আমি ব্যাকে যাব। গোপ্যাকে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে আবার আমি এখানে প্রিপেয়ার ক্যালিব্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, আপনি এখানে ডিসক্রিপশন কিছু লিখতে হবে। আমি রেট অ্যানালাইসিস লিখলাম। রেট অ্যানালাইসিস লিখে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখানে আমার যেহেতু আমার আপলোড করা হয়েছে, দি প্লিজ ক্লিক অন নোটিফাই টেক চেয়ারপারসন বাটন ওয়ান্স অল দ্য ক্লারিফিকেশন আর প্রিফার্ড। এটা করার পরে এখানে নোটিফাইড দি টেক চেয়ারপারসন, আমরা এখানে নোটিফাইতে ক্লিক করলাম। আমার এটা ক্লারিফিকেশন কমপ্লিট সাকসেসফুলি। এবারে আমরা যাব, আর একটা অপশন আছে এখানে যে ডিবার্ফিং অফ অন টেন্ডার, এখানে আমরা ক্লিক করবো। এই যে ইভ্যালুয়েশনে ক্লিক করার পরে ক্লারিফিকেশন, ভ্যালিডিটি, সিকিউরিটি এক্সটেনশন, পোস্ট ক্লারিফিকেশন, ডিবার্ফিং অন টেন্ডার, এখানে আমরা ক্লিক করব। শেষেরটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানেও একটা অপশন চাওয়া আছে যে চেক
সিক ক্লারিফিকেশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওই সেম ফাইলটি আবার আমাদের একই ফাইলটা আবার আপলোড করতে হবে। এখানে আপলোড করার অপশন দেখাচ্ছে। তা আমরা এখানে সিক ক্লারিফিকেশনে কিছু ডিসক্রিপশন আপনারা লিখতে পারেন। রেট অ্যানালাইসিস এবার ডিসক্রিপশনেও আবার ডকুমেন্ট ডিসক্রিপশনে সেম কথাটা লিখে দিলাম। এবার আমি চুজ ফাইলটা কোন জায়গায় আছে, ফাইলটা আমি ওপেন সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম এবং চুজ হয়ে গেল এবং আপলোড হয়ে গেল। এবার আমি সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইওর কোয়ারি পোস্ট সাকসেসফুলি, তার মানে আমার পোস্টটা কমপ্লিট হয়েছে এইমাত্র। মানে 2টা স্টেপ আপনাদের পূরণ করতে হবে। তো এভাবেই আপনারা আপনাদের যে রেট অ্যানালাইসিস বা আদার্স কিছু চাওয়া হলে আপনার ইনবক্সে দেখবেন, দেখলে আপনারা এভাবেই আপনাদের অ্যানালাইসিস চাওয়া হলে আপনারা এভাবেই সাবমিট করতে পারবেন। তো আজকে পর্যন্তই।